নমস্কার দর্শক বন্ধু, পলিশ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। এখন গরম পড়েছে, সবাইকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, লাইট খাবার খেতে হবে, লাইট পোশাক পরতে হবে। সবাই ভালো থাকুন এই কামনাই রইল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এই হলো চিংড়ি মাছের মাথা। এখানে চিংড়ি মাছের মাথা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছের মাথার বড়া করব। এই চিংড়ি মাছের মাথার বড়াটা দারুণ টেস্ট হয়। এই দিয়ে পুরো গরম ভাত, গরম গরম চিংড়ি মাছের মাথার বড়া হলেই খাওয়া হয়ে যাবে। আসুন বন্ধুরা, এই চিংড়ি মাছের মাথার বড়া বানাতে আমার কী কী লাগছে একটু দেখে নিই। এখানে চিংড়ি মাছের মাথা তো নিয়েছি। এখানে কয়েক টুকরো আলু আমি কেটে ধুয়ে নিয়েছি, খোসা সমেতই আছে। এখানে কয়েকটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু আদা রসুন পেস্ট, সামান্য 2-4টে রসুন আর একটু সামান্য আদা পেস্ট করে নিয়েছি। এখানে আছে চাল, আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, একটু চাল বাটা করে নিয়েছি। আর এর মধ্যে বেসন দেবো, একটু বেসন আছে এখানে। এই দিয়ে আমি এটা করব। প্রথমে এই আলুটা আমি আগে পেস্ট করে নেব। এর মধ্যে চালের গুঁড়ো পেস্ট করেছিলাম, ওই জন্য চালের গুঁড়ো লেগে আছে। এটাকে পেস্ট করে নেব। আলুটা পেস্ট হয়ে গেছে। এবারে আলুটা আমি তুলে নেব। এর মধ্যে আলুটা তুলে নিলাম। এবারে এই চিংড়ি মাছের মাথাটা এইটা পেস্ট করে নেব। একটু সামান্য একটু হালকা পেস্ট করলেই হবে। এই মাথাটাও পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এবারে এই বাটির মধ্যে নিয়ে নেব। মাথাটার মধ্যে নিয়ে নিলাম বাটির মধ্যে। এখানে চিংড়ি মাছ বাটা আর আলু বাটাটা নিয়ে নিয়েছি। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে চাল বাটাটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, বেসন, পরিমাণ মতন লবণ দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা মাখা হয়ে গেছে। এবারে গরম গরম বড়া ভাজা হবে আর গরম ভাতের সঙ্গে খাওয়া হবে। এরকমভাবে মেখে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেলে ভাজলেই ভালো টেস্ট হয় বড়াটা। তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে দিয়ে দিলাম। আজকের একদম ভাত খাওয়ার সময় জমে যাবে একদম। এরকম বড়া দারুণ লাগে খেতে। আর বড়াগুলো একদম মুচমুচে খাস্তা হয়, দারুণ খেতে লাগে। এর আগে চিংড়ি মাছের অনেক কিছুই আমার চ্যানেলে আছে। আপনারা যারা মনে করেন যে চিংড়ি মাছের রেসিপি দেখতে চান, আমার চ্যানেলে অনেক চিংড়ি মাছের ভিডিও আছে, দেখতে পারেন। চিংড়ি মাছের মাথা বাঁধাকপির পাতা দিয়েও একটা ভিডিও করেছিলাম, ওটাও খুব সুন্দর খেতে লাগে। ওই ভিডিওটাও আছে, আপনারা চাইলে আমার ভিডিও দেখতে পারেন। আমার চ্যানেলে চলে যাবেন। অনেক রকমের মাছ, চিংড়ি মাছের মাথা দিয়ে বাঁধাকপির পাতার ভিডিওটাও খুব ভালো। এই দিতে দিলাম সব বড়াগুলো। এক পিঠ ভাজা হয়ে গেছে। গ্যাসটা একদম মিডিয়াম করে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে দেবো। লাল লাল হয়ে গেছে, দেখুন সুন্দর। বড়াগুলো উঠিয়ে নিলাম। বাকি বড়াও এগুলো ভেজে নেব এরকমভাবে। এগুলো ভাজা হয়ে গেল। বড়াগুলো এবারে সব তুলে নেব। চিংড়ি মাছের মাথার বড়া রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারাও এরকমভাবে ট্রাই করুন। আর আমার এই চিংড়ি মাছের বড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।
দারুণ খেতে লাগে, আপনারাও এরমভাবে বানিয়ে নিন।